আজকে একটা ভালো টপিক নিয়ে কথা বলবো, ঠিক আছে? বিশেষ করে ভিডিওটা ছেলেদের জন্য বানাচ্ছি, তো দেখতে থাকো, মজা পাবে। কিন্তু জিনিসটা বাস্তব। দেখো, আজকালকার আমাদের বৃষ্টি হলে বা ঝড় হলে যখনই যাও কালীপুর আবহাওয়া থেকে আমরা জেনে যাচ্ছি, ঠিক আছে? কিন্তু ভাই, যেসব ছেলেরা বিবাহিত তাদের জীবনটা একবার ভেবে দেখো। সকালবেলায় তুমি বউয়ের সাথে বসলে চা খেতে, তখন ওই ফিলিংসটা তোমার মনে হবে যে আমার থেকে সুখে কেউ নেই। কিন্তু চা খেতে খেতে হঠাৎ করে কোনো কারণ ছাড়া বউয়ের রাগ হয়ে গেল। কি কারণ তুমি কিছুই জানো না। যা জিজ্ঞেস করলে যে কি কি হয়েছে, বউ সোজা কথাই বলবে না ভাই, একটাই কথা, কিছু হয়নি। ওই যে কিছু হয়নি, ওর ভেতরে যে পারমাণিক বোমা ভাই লুকিয়ে আছে না ভাই, যদি তুমি ওটাকে না খুঁটিয়ে বার করো তো তোমার আর সেদিন আর রক্ষে নেই। তো হয়তো তুমি একটা কাজ রোজ করো, সেদিন হয়তো করোনি, সে কারণে বউয়ের রাগ হয়ে গেছে। ঠিক আছে ভাই, কোনো ব্যাপার না, তুমি সেটা জিজ্ঞেস করবে, বলবে, কিন্তু ভাই হবে না, ঝগড়া বাড়বে। ঝগড়া বাড়তে বাড়তে এমন একটা জায়গায় চলে যাবে, তুমি 3-4 বছর আগে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছিলে, সেখানে পর্যন্ত চলে যাবে ঝগড়া ভাই। কিন্তু জানতে পারবে না যে কি কারণে তোমার বউয়ের রাগটা হয়েছে। এটা তো একটা ম্যাটার। কিন্তু তার চেয়ে বড় জিনিস যেটা লক্ষ্য করে দেখবে, হয়তো তোমরা বিবাহিত, তোমাদের হয়তো সবার জীবনে হয়তো ঘটেছে, তার চেয়েও মজার বড় বিষয় হচ্ছে, ধরো ঝগড়া হচ্ছে, তুমি চাইছো না ঝগড়া করবে, ঠিক আছে? তো তুমি চুপ করে গেলে, তখন তোমার বউয়ের রিয়াকশন কি হবে? যে কি হলো, চুপ করে কেন আছো, কথা কেন বলছো না? হ্যাঁ, দোষ করেছো বলে এখন চুপ হয়ে গেছো? আরে ভাই, চুপ করে থাকতে পারবে না তুমি, ঠিক আছে? এবার তুমি যদি সেই বইয়ের কথা শুনতে তুমি যদি কিছু বলতে যাও ভাই নিজেকে বাঁচানোর জন্য, ব্যাস বইয়ের কান্নাকাটি শুরু। হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো না, আমার মুখে মুখে সারাক্ষণ তর্ক করো, যা ভাই, এটা কি লজিক ভাই? চুপ করে থাকলে চুপ করে কেন আছো? বকলে আমি নাকি তর্ক করছি? আরে ভাই, যাবো তো যাবো কোথায়? তখন ভাই ছেলেদের রিয়েকশনটা এমন হয়, নয় দেয়ালে মাথা ঠুকে রক্ত বার করে ফেলি, নাহলে হিমালয় গিয়ে বসে থাকি ভাই, পরিষ্কার কথা। এত মানে তখন ওই মুহূর্তটা মানে ভালো লাগে না কিছু। ডিপ্রেশন। তার চেয়ে বড় মজার বিষয় কি জানো তো? আমি দেখেছি অনেক কাপলকে বা স্বামী স্ত্রী অনেক দেখেছি, যে ধরো তুমি খেতে বলেছো, ঠিক আছে? ধরো তোমাকে তোমার বউ জিজ্ঞেস করলো যে কি খাবে, ধরো অনেক খাবার রাখা আছে, ধরো তার মানে তুমি ধরো চুজ করলে আমি ডালটা খাবো, তোমার ধরো মন বলো ডাল খাবো, তো বউকে বলো যে আমি ডালটা দাও আমাকে। ভাই তুমি ভেবো না যে ভাই ওই তুমি ডাল দিতে বলেছো বলে তোমার ডালটাই ও দেবে না ভাই। ও তখন তোমাকে সাজেস্ট করবে যে না তুমি ডাল খাবে না, তুমি এখন মাছটা খাও, তুমি ডিমটা খাও। আরে ভাই, তাহলে কেন বললি? তাহলে আমাকে বলার মানে কি? ভাই তোমাকে, তুমি যে বললে ডাল খাবে, এটা তুমি বলেছো, কিন্তু ডিসাইড তুমি করোনি, ডিসাইড করবে ও। তো যখন মাছটা দেবে তোমার মাছটাই খেতে হবে। তো ভাই জিনিসগুলো ভাই কিছু কিছু মুহূর্তে এমন আসে যে তখন মনে হয় যে আমি ওর সঙ্গে একদম থাকতে পারবো না, কিন্তু এমন এমন কিছু সিচুয়েশন যখন মনে হয় যে আমি ওকে ছেড়ে থাকতে পারবো না। তো ভাই সবার বাড়িতেই ভাই এরকম একটু আধটু হতেই থাকে। তো একটা সাজেশন ভাই, সবাই সবার বউকে ভালোবেসে আগলে রেখো, কারণ এই মানুষটা আছে বলেই ঝগড়া হচ্ছে, আবার ভালোবাসাও আছে, তোমার কেয়ারও আছে, সব কিছু আছে। তোমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই লাইক করে দিও। তো কার কার জীবনে এরকম একটা করে বউ আছে। চলো ভাই, টাটা।